আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ট্রাম্পকে আরো 14 দিন সময় দিতে বললেন শাহবাজ শরীফ। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং একটি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আলটিমেটামের সময়সীমা আরো 2 সপ্তাহ বাড়ানোর আহ্বান জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একই সঙ্গে তিনি ইরানকেও 2 সপ্তাহ শুভেচ্ছা নিদর্শন হিসেবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার অনুরোধ করেছেন। এদিকে সৌদি আরবের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি ইরানের। সৌদি আরবের পশ্চিমা কোম্পানির মালিকানাধীন একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খোমেনি গুরুতর আহত, অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছেন। এক প্রতিবেদনে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য টাইমস। মঙ্গলবার 7 এপ্রিল প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে তাকে ইরানের কুম শহরে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এবং হরমুজ নিয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন রাশিয়ার ভেটো। ইরানের কৃতজ্ঞতা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাবে রাশিয়া ও চীনের ভোট প্রদানের সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন বড় বড় সংবাদের হেডলাইনগুলো, এখন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও 14 দিন সময় দেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুধু তাই নয়, ইরানের ইতিবাচক মনোভাব এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার অনুরোধে বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে এক মোড়। কেন এই 14 দিনের সময়সীমা এবং এর ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? বর্তমান বিশ্বের অন্যতম প্রধান সংকট মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এই যুদ্ধ বন্ধে এবং একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে একটি বড় বার্তা দিয়েছেন। এর আগে ট্রাম্পকে যে আলটিমেটাম দেওয়া হয়েছিল তার সময়সীমা আরও 2 সপ্তাহ বা 14 দিন বাড়ানোর প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শরীফের মতে একটি কার্যকর সমাধান এবং আলোচনার পরিবেশ তৈরি করতে এই অতিরিক্ত সময়ের প্রয়োজন। পাকিস্তানের এই প্রস্তাবকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে আন্তর্জাতিক মহল, কারণ পাকিস্তান বারবারই মুসলিম বিশ্বের শান্তি এবং স্থিতিশীলতার পক্ষে কথা বলে আসে। খবরের সবচেয়ে চমকপ্রদ অংশ হলো ইরানের ইতিবাচক সাড়া। শাহবাজ শরীফ ইরানকে একটি বিশেষ অনুরোধ করেছেন। তিনি ইরানকে শুভেচ্ছা নিদর্শন হিসেবে আগামী 2 সপ্তাহ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানান। বিস্ময়করভাবে ইরান এই প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। যদি সত্যি এই 2 সপ্তাহ হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত হয়, তবে বৈশ্বিক তেলের বাজার এবং অর্থনীতিতে একটি ব্যাপক প্রভাব ফেলবে। ইরানের এই নমনীয় কি ট্রাম্প প্রশাসনের সাথে কোনো বড় চুক্তির ইঙ্গিত দিচ্ছে? ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদে বারবার দাবি করেছেন তিনি যুদ্ধ বন্ধ করতে চান। শাহবাজ শরীফের এই 14 দিনের সময়সীমা ট্রাম্পের জন্য একটি বড় সুযোগ। বিশ্ব নেতারা মনে করছেন এই সময়ের মধ্যে যদি ট্রাম্প প্রশাসন কূটনীতির মাধ্যমে কোনো সমাধানে পৌঁছাতে পারে, তবে তা হবে ট্রাম্পের জন্য একটি বিশাল কূটনৈতিক বিজয়। অন্যদিকে এই শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের অবস্থানও আন্তর্জাতিকভাবে শক্তিশালী হবে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী যুদ্ধ কি সত্যি 14 দিনের মধ্যে কোনো মীমাংসার পথে যাবে? শাহবাজ শরীফের এই উদ্বেগ এবং ইরানের ইতিবাচক সাড়া সব মিলিয়ে বিশ্ব তাকিয়ে আছে হোয়াইট হাউসের দিকে। আপনার কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি পারবেন এই 2 সপ্তাহের মধ্যে শান্তির কোনো ফর্মুলা বের করতে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। পরবর্তী সংবাদে যাচ্ছি। এদিকে সৌদি আরবের একটি বড় পেট্রোকেমিক্যাল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি। এখানে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো যে স্থাপনাটিতে হামলা হয়েছে সেটি পশ্চিমা কোম্পানির মালিকানাধীন। কেন এই হামলা? এর ফলে কি বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হবে? আর ডোনাল্ড ট্রাম্পই বা এর জবাবে কি পদক্ষেপ নেবেন? ইরানের শক্তিশালী সামরিক বাহিনী আইআরজিসি আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি অনুযায়ী তারা সৌদি আরবের অভ্যন্তরে থাকা একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনাকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং সূক্ষ্ম নিশানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী স্থাপনাটি পশ্চিমা একটি বহুজাতিক কোম্পানির মালিকানাধীন। এই হামলার ফলে স্থাপনাটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান একে তাদের সামরিক শক্তির মহড়া এবং পশ্চিমা হস্তক্ষেপের বিরুদ্ধে একটি জবাব হিসেবে দেখছে। প্রশ্ন হচ্ছে, ইরান কেন সরাসরি সৌদি আরবের সরকারি স্থাপনার বদলে একটি পশ্চিমা কোম্পানির স্থাপনাকে বেছে নিল? বিশেষজ্ঞরা মনে করছেন এটি সরাসরি যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কাছে একটি কঠোর বার্তা। এই হামলার খবরের পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সৌদি আরব এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি, তবে রিয়াদ এই ঘটনাকে তাদের
তাদের সার্বভৌমত্বের উপর বড় আঘাত হিসেবে দেখছে। যদি এই সংঘাত আরও বাড়ে তবে হরমুজ প্রণালী বন্ধ হওয়া এবং জ্বালানি সংকটের মতো চরম পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন এই ঘটনার পর সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিতে কী ধরনের সামরিক সাহায্য পাঠায় তা এখন দেখার বিষয়। বন্ধুরা, একদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ট্রাম্পকে সময় দিতে বলছেন, অন্যদিকে ইরানের এই হামলা সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। এই হামলা কি একটি বড় যুদ্ধের সূচনা করবে, নাকি এর মাধ্যমেই আলোচনার টেবিলে বসার বাধ্যবাধকতা তৈরি হবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য টাইমস এর বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের বর্তমান সুপ্রিম লিডার মোস্তফা আলী খোমেনি বর্তমানে অচেতন অবস্থায় কুম শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। শুধু তাই নয়, তার বাবা আয়াতুল্লাহ আলী খোমেনির দাফন নিয়েও তৈরি হয়েছে রহস্য। একদিকে নেতৃত্বের সংকট, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতির কঠিন শর্ত। মঙ্গলবার দ্য টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে মোস্তফা খোমেনির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি বর্তমানে জ্ঞানহীন অবস্থায় আছেন এবং দেশের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না। এর ফলে ইরানের প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে এক ধরনের অস্থিরতা খবর পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটি গোপন গোয়েন্দা রিপোর্ট উপসাগরীয় দেশগুলোর কাছে পৌঁছানোর পর এই তথ্যটি সামনে আসে। মোস্তফা যদি সত্যি দীর্ঘ সময় নেতৃত্ব দিতে না পারেন তবে ইরানের ক্ষমতার মসনদে কে বসবেন তা নিয়ে এখন এক বড় প্রশ্ন তৈরি হয়েছে। এই খবরের সবচেয়ে রহস্যময় অংশ হলো সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খোমেনির দাফন। দাবি করা হচ্ছে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ হামলায় তিনি নিহত হয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 1 মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও তাকে এখনও সমাহিত করা হয়নি। গোয়েন্দা রিপোর্ট বলছে তাকে কুম শহরে দাফন করার প্রস্তুতি চলছে, কিন্তু কেন এই দীর্ঘ বিলম্ব? এর পেছনে কি কোনো বড় রাজনৈতিক কৌশল আছে, নাকি উত্তরাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই তথ্য গোপন রাখা হচ্ছে? আন্তর্জাতিক মহলে এই প্রশ্ন এখন মুখে মুখে। বন্ধুরা, মোস্তফা খোমেনির এই অসুস্থতা এবং ইরানের এই কঠোর অবস্থান সব মিলিয়ে পুরো অঞ্চল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে। ইরান কি তার সর্বোচ্চ নেতার অবস্থান নিয়ে মুখ খুলবেন, নাকি নেতৃত্বের এই সংকট আরও বড় কোনো সংঘাতের জন্ম নেবে? এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়ে সব হিসাব পাল্টে দিল চীন ও রাশিয়া। পশ্চিমা বিশ্বের চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেইজিং এবং মস্কোর এক অবস্থানে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তেহরান। আনুষ্ঠানিকভাবে এই দুই পরাশক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। কিন্তু কেন এই ভেটো? এর ফলে কি মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাব আরও কমে যাবে? সাম্প্রতিক হরমুজ প্রণালী দিয়ে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করতে এবং ইরানের নিয়ন্ত্রণ শিথিল করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। পশ্চিমা দেশগুলো চেয়েছিল এই প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক চাপ তৈরি করতে, কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ও রাশিয়া তাদের বিশেষ ভেটো ক্ষমতা প্রয়োগ করে প্রস্তাবটি বাতিল করে দেয়।